হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি একটু কথা বলে নিই। আজকে আমরা যাব ডাউকি নামক একটা জায়গাতে। তো সেখানে যেতে গেলে আমাদেরকে বেরাতে হবে ভোর 5টার সময়। সরি ভোর সকাল 6টার সময়, আর আমরা উঠেছি ভোর 5টার সময়। বাট আমার এখনও স্নান হয়নি, আমি এখনও রেডি হইনি, আমি এখনও নাইট শ্যুট পরে ঘুরে বেড়াচ্ছি। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। এখন বাজে 6টা 10। অ্যাজ ইউজুয়াল আমি লেট গাইজ, কারণ আমি এই পিছনে পাহাড় দেখেই তো আমি মুগ্ধ। কিন্তু প্রচন্ড স্লিপ। এখন আমরা চলে এসেছি লিভিং রুট ব্রিজ। আজকের ফার্স্ট ডেস্টিনেশন এইটা। আর আজকে আমাকে দেখতে এমন লাগছে, পুরো লুকটা পরে দেখাচ্ছি। লিভিং রুট ব্রিজে চলে এসেছি, বাট বৃষ্টি। আমাদের লাকটা এরকম কেন? এই না সবাই বলে এই মেঘালয়ের ঘোরার বেস্ট টাইম হচ্ছে অগস্ট। অগস্টেই যদি এত বৃষ্টি পাই, তাহলে আর কবে ঘুরবো ভালো করে? আজকেও আমার জুতোটা ভিজবে যার মনে হচ্ছে। ঠিক আছে, এই এবড়ো খেবড়ো রাস্তাগুলো পার করি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। ঠিক আছে। লিভিং রুট ব্রিজের মেন বৈশিষ্ট্য হচ্ছে এই যে গাছের ডাল দিয়ে একটা ব্রিজ তৈরি হয়েছে। চলো আমরা এখন সেই ব্রিজটায় উঠবো। মানে দেখতে তো অসম্ভব সুন্দর লাগছে। এখানে পুরো জঙ্গল নিচ দিয়ে তো ওয়াটারফলস যাচ্ছে, আর এই দেখো গাছের ডাল দিয়ে পুরো ব্রিজ। মাঝখান থেকে রাস্তাটা গেছে তবে ব্রিজ। এখন আমরা চলে এসেছি, এই যে যাচ্ছি পৃথিবীর মধ্যে সব থেকে স্বচ্ছ গ্রাম। তো সেখানেই যাচ্ছি, তোমরা দেখো। আর ওয়েদারটা তো আমাদের সাথ দিচ্ছে না কিছুতেই, কিন্তু আমরা এর আগে যেখানে গেছিলাম ওটা দারুণ একটা জায়গা ছিল। আর এই দেখো এদের এটা এখানকার অথেন্টিক ড্রেস, মানে আমি যাকেই দেখছি তারাই এই ড্রেসটাই পরে রয়েছে। আর এই যে এটা পুরোটা ব্যাপারটা হচ্ছে এটা। এই যে আমি ছাতা মাথায় দিয়ে চলে এসেছি। এখন আমরা হেঁটে হেঁটে দেখছি যেই সব মানুষেরা এই গ্রামটাকে স্বচ্ছ রেখেছে, এই গ্রামটা ওয়ার্ল্ড রেকর্ড করেছে যে পৃথিবীর স্বচ্ছ গ্রাম হিসাবে তার নাম রয়েছে। তো সেখানেই আমরা এখন যাচ্ছি, সেই গ্রামের মানুষজনদের সাথে একটু কথা বলতে যাচ্ছি, আর গ্রামটা একটু ঘুরে দেখতে যাচ্ছি। তো আমিও যাচ্ছি, তোমরাও চলো আমার সাথে, তোমরাও দেখবে। আর এই দেখো পিছনে ইয়েটা, ভিউটা শুধু দেখো। আমরা লাইন দিয়ে দিয়ে যাচ্ছি, আর এই দেখো জাস্ট ওয়াও, পাহাড়ের রাস্তা। দারুণ 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 জায়গাটা। এই দেখো আমরা হচ্ছে এখন যাচ্ছি স্কাই ভিউ পয়েন্টে। আমরা জানি না আমরা কি আকাশ দেখতে যাচ্ছি। দেখো এটা হচ্ছে রাস্তা। আকাশ তো পুরোই মেঘে ঢাকা উইথ কুয়াশা। এখন বেলা 10:30-11টা বাজে, এখনো কুয়াশায় পুরো মেঘ আকাশ ঢেকে রয়েছে। আর কি কি সুন্দর জায়গাটা, দারুণ দারুণ। এখন হচ্ছে আমরা যাব, উঠবো এই রকম সিঁড়ি দিয়ে, এই যে এরকম ভাবে গেছে সিঁড়িটা, ওইভাবে গেছে। তো চলো, আমার মা তো উঠবে না, ওই যে ওখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, বাট আমি তো এক্সপ্লোর করতে ভালোবাসি। মা কিন্তু প্রচন্ড স্লিপ তো। যাই হোক, তাহলে আমি দিয়ে দাও, আমি একটু যাই। এখানে 30 টাকা লাগবে উঠতে।
ক্লিন সিটি। আমরা ক্লিন সিটিতে ক্লিন হয়ে এসেছি, মানে স্নান করে এসেছি, আর ভগবানও ক্লিন করে দিচ্ছে। ওপর থেকে বৃষ্টি পড়ছে, জুতোটা মনে হয় ছিঁড়ে যাবে, বারবার খুলে যাচ্ছে। যাই হোক, এসছে, অনেকগুলো এসছে। গ্যা গ্যা কুত্তার মতো গ্যা গ্যা করে খালি হচ্ছে, গ্যা না গ্যা না উপরে উঠো না, ওপরে উঠবো না, আমার জুতো পরবো। দারুণ দারুণ। সামনে আসো, একদম ভালো যাও না। আমাদের মানে এটা একটা অফবিট প্লেস। আমরা গাড়ি থেকে যেতে যেতে, এই যে এটা আমাদের গাড়ি থেকে যেতে যেতে আমরা দেখলাম। তো আমরা সবাই মিলে, আমাদের 5 মিনিট টাইম দেওয়া হয়েছিল, আমরা সবাই মিলে তাড়াহুড়ো করে নেমে এখানে কিছু ছবি আর ভিডিও করেছি। মানে আমি শুধু ছবিই তুলেছি, ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে কতটা কি করলাম। এবং গাড়িতে উঠতে হচ্ছে কাদা মাদা পাড়িয়ে। দারুণ জায়গা, দারুণ। এই পাহাড়টা দেখেছো? হ্যাঁ, 74 এইরকমই জল নামছে। এইভাবে জল নামছে। গাড়িতে উঠে গেছি, সবাই আসছে আস্তে আস্তে। এইটার নাম একটু ব্যাগটা তোলো। এটা একটা রাস্তা দিয়ে যেতে যেতে খুব সুন্দর, খুব সুন্দর একটা অফবিট জায়গায় চলে এসেছি। সেখানেও ফলস। কালকে আমরা 7 সিস্টার ফলসটা দেখতে পারিনি বলে মেঘের জায়গা, আর আমাদের আজকে শুধু ঘুরিয়ে যাচ্ছে, ফলস দেখে যাচ্ছে, আমাদের মন ভরে যাচ্ছে। তোমরাও দেখো কি সুন্দর। তারও তোমাদেরকে ভালো করে দেখাই। গাড়ি আসছে। চলো আমরা এখন চলে এসেছি সেই মেন জায়গাটা, যার জন্য আমি পুরো এতটাক্ষণ অপেক্ষা করেছিলাম, 2 দিন অপেক্ষা করেছিলাম। তো সেই জায়গাটার নাম হচ্ছে ডাউকি। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটাও ভীষণ সুন্দর। তো চলো সেটাই আগে তোমাদেরকে দেখাই। এই দেখো, দেখেছো? তো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে বোটিং পয়েন্টের ওইদিকে। আমরা বোটিং করব, তোমাদেরকেও দেখাবো, আমিও চড়বো, তোমাদেরকে সাথে নিয়ে চড়বো। তো চলো, আমি ভীষণ 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 এক্সাইটেড, কারণ আমি এটার জন্যই অ্যাকচুয়ালি মেঘালয়তে ঘুরতে এসেছি। একমাত্র এই পয়েন্টটার জন্য আমার ভীষণ পছন্দ হয়েছিল। যখন আমি দেখেছিলাম, দেখি আমার এক্সপেকটেশনের সাথে রিয়েলিটিটা ম্যাচ খায় কিনা। চলো দেখি। এইটা না অনেকটা সোনাঝুরি হাটের মতন দেখতে লাগছে জায়গাটা। শান্তিনিকেতনে সোনাঝুরি হাটের জায়গায় শুধু সোনাঝুরি গাছের জায়গাগুলো তাল গাছ হয়ে গেছে, দোকানপাটগুলো ওরকম ভাবেই বসেছে। নাইস। ওয়াও ওয়াও, এই দেখো এখানে সব বোটগুলো রাখা রয়েছে। এই যে এখানে হচ্ছে বোটিং কাউন্টার, এখানে সব রেস্ট্রিকশন দেওয়া রয়েছে। আর এই যে একটা জায়গা, এটা কি লেখা আছে দেখি, কি রিভার, আমার পড়ার ক্ষমতা হয়নি, পরে উচ্চারণ করে তোমাদেরকে বলে দেবো। এই এখান থেকে টিকিট সিস্টেম আছে, এই যে এখান থেকে বোটিং করা যায়। ও ওয়াও, আসলে এই যে ওরা দাঁড়িয়ে রয়েছে, আর এই যে ওয়াও, দেখেছি এই যে বোটিং করতে। এই যে পিছন থেকে এই যে উনি হচ্ছে নৌকাটা চালাচ্ছেন, আর আর এই যে ভিউটা, এক্সপেকটেশন যা ছিল তার থেকেও বেশি গাইস, তার থেকেও বেশি। খুব সুন্দর লাগছে। তো এই দেখো, ও ওয়াও, তোমাদেরকে আমি পিছনের দৃশ্যটা দিতে দেখো, ঝর্ণার জল পড়ছে। আর
আমরা আজকে বোটিং করছি, এই যে ওনারা চালাচ্ছেন, এনারা দুজন। আর এই যে দেখো এখানে ঝর্ণার জল, আর এই হলো জল। জলটা শীতকালে আসলে পুরো স্বচ্ছ থাকে, পুরো নিচে অব্দি দেখা যায়, বাট এখন বর্ষাকাল, সব জায়গার জলগুলো পড়ছে বলে এখন অতটাও ক্লিয়ার না। এখানে আবার মাছও ধরছে ছিপে। আমরা হচ্ছে এই বোটিং করে আমরা এই পার্টটায় চলে এসেছি, আর এই পার্টটা কি সুন্দর। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখাই। আমি নিজের ফেস দেখে আমার কি করবে, আমার এই ফেসটা তো তোমরা রোজই দেখো, দাঁড়াও আগে ফুলটা দেখো তোমরা। ফার্স্ট জলটা দেখো গাইস, জলের নিচে যে কতগুলো পাথর রয়েছে সেটা পর্যন্ত দেখা যাচ্ছে। আর এই দেখো এটা কিন্তু পুরো জল, জলটা ওই দিকটায় যাচ্ছে বয়ে, ওই দিকটা ধরলে বুঝতে পারবো। আর মানে আমি বলে বোঝাতেই পারবো না, আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই, বাড়ি না যাই, সেই করবো বলো। আমরা এই যে নামলাম এই বোটের এখান থেকে, এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। মানে ইউটিউবে দেখছিলাম, তোমরা যদি এই জায়গাটা না আসো তোমরা বুঝতেই পারবে না এতটা সুন্দর। ইউটিউবে তো ফিল্টার টিল্টার দিয়ে আরও সুন্দর করে দেখায়, কিন্তু আসলেই সুন্দর, মানে অনেক সুন্দর জায়গা। তো এই দেখো এখানে সব বোটগুলো রাখা রয়েছে পরপর পরপর সাজিয়ে, আর ওখানে যেগুলো চলছে সেগুলো জলে নামানো রয়েছে। আমরা এখন সিঁড়ি দিয়ে ওটা উপর দিকে যাচ্ছি এখন। তারপর হচ্ছে আমরা এখন লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর আমরা এখান থেকে বেরোবো। আমরা হোটেল থেকে অনেক দূরে চলে এসেছি আমরা, তারপর আবার নিজেদের হোটেলে পৌঁছে যাবো। রাস্তায় অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে, পাহাড় আর ঝর্ণার। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমরা অনেকক্ষণ জার্নি করার পরে আমরা চলে আসলাম হোটেলে। এখন বাজে 7:10। এখন আমরা আবার যাবো একটু মার্কেটে, দেখা যাক আজকে যদি কিছু চোখে লাগে, আজকে যদি কিছু কেনা যায় তো আজকে সেটাই হচ্ছে করব। তো দেখা যাক, চলো। আমি তো এই জিন্সটা পরে নিলাম কারণ এখানে হালকা হালকা ঠান্ডা লাগছে, আর এটা ফুল হাতা আছে, আমি হাতাটা এখন গুটিয়ে রেখেছি যেহেতু রুমের মধ্যে রয়েছি। তো চলো আগে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। যদি কিছু কিনতে পারি তো আমার থেকে খুশি হয়ে কেউ হবে না। চলো 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 চলো। এই দেখো আমরা হচ্ছে এখন ছাদে চলে এসেছি। এইখানে হচ্ছে রুফটপ ডাইনিং এরিয়াও রয়েছে। এই দেখো, এই কি সুন্দর, কি সুন্দর দেখো। আর এখান থেকে ভিউটা জাস্ট অসম, পাহাড়ের ভিউটা অসম। এই দেখো, এই তো এখানে রয়েছে। ও আমি মাছ ধরে গেছে, ও সারাদিন ঘুমাচ্ছিল মনে আছে শোনায়। এই দেখো স্কুটার আমি চালাবো। আমরা চলে এসেছি এখানকার আরও একটা শপিং মলে। এসে দেখি শুধু এই গ্রসারির আইটেমগুলো বিক্রি হচ্ছে। এখান থেকে বোন একটা ব্যাগ কিনলো, কারণ ব্যাগের চেনটা বোনের ছিঁড়ে, এই চেন না বেল্টটা বোনের ছিঁড়ে গেছে। চলো, বাবা হচ্ছে দাঁড়িয়েছে লাইনে, দেখাচ্ছে এটা কত, কিন্তু এটা কেমন যেন ওই লোকাল ট্রেনে যায় না ওরকম দাম। নিবি কি তাহলে? না আমি নেবো না, বিচ্ছিরি মার্কা দেখতে। বাবা দাঁড়িয়েছে এখানে, আর আমরা এখনো খুঁজে যাচ্ছি, কিন্তু কি খুঁজে জানি না। যদি একটু টুকটাক কিছু কেনা হয়েছে, বাট সেটা আমার একদমই মন পোষায়নি ওইসব কিনে। দেখি সবাই আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। এখন আমরা রাতের ডিনার করতে এসেছি আমাদেরই রুমে, ও হোটেলের রুফটপে। তো চলো, এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এটা তোমাদেরকে এতদিন দেখানো হয়নি, আজকে সময় পেয়েছি দেখিয়ে দিয়েছি। তো চলো এরকম ভিডিও দেখতে থাকো। কালকে আমরা বাড়ি চলে যাবো, এর আর কোনো পার্ট আসবে না। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ আর কিচ্ছু আসবে না। আমরা তো কালকেই বাড়ি চলে যাবো, আমাদের কালকে দুপুর 12:40 ট্রেন। তো চলো
আজকের মতন টাটা, বাই বাই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করতে ভুলবে না। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা অল করে রেখো, নোটিফিকেশনের বেল আইকনটা। তো চলো, আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওর সাথে, অন্য কোনো ব্লগের সাথে। তো চলো, টাটা, বাই বাই, লাভ ইউ।